নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নি চ্যানেলের এই ভিডিওটিতে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে মেরিট লিস্ট বেরিয়েছে সেটা নিয়ে কথাবার্তা বলবো। ত্রিপুরা ইউনিভার্সিটিরও যে মেরিট লিস্ট বেরিয়েছে সেটা নিয়েও কথাবার্তা বলবো। প্লাস ডিফারেন্ট তোমাদের যা যা কোয়ারিজ আছে রিগার্ডিং জিআরবিটি, টিপিএসসি অ্যান্ড অল আদার কোয়ারিজ, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য চ্যানেল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমরা আমাদের অ্যানালিটিক্সে যেটা দেখতে পাই যে তোমাদের মধ্যে যারা যারাই ভিউ করো তার মধ্যে 70% অফ দ্য ভিউয়ার্স ইউ আর অনলি ভিউইং দ্য চ্যানেল, কিন্তু তোমরা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করছো না। ইফ ইউ আর নট সাবস্ক্রাইবিং দেন ইউ উইল নট গেট দ্য নোটিফিকেশন ফর আওয়ার নিউ ভিডিওস। ডেফিনেটলি একবার সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটা প্রেস করে নিও, কারণ খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে নেক্সট 4-5 মান্থস ফর ত্রিপুরা স্টেট রিক্রুটমেন্ট। আমি আবার রিপিট করছি, ফর দ্য ত্রিপুরা স্টেট রিক্রুটমেন্ট খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে নেক্সট 5-6 মান্থস। তো আশা করি তোমরা আমাদের চ্যানেলকে ভালোবাসা দেবে এবং ডেফিনেটলি আমাদের চ্যানেলকে ডিফারেন্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ডিফারেন্ট সার্কেলসে ছড়িয়ে দেবে। এবার আমি ভিডিওটি শুরু করি, ভালোভাবে শোনার চেষ্টা করো। তো গতকালকে রাত্রে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের 3টা পোস্টের আন্ডারে রিক্রুটমেন্টের মেরিট লিস্ট বেরিয়ে গেছে। কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ দোজ হু হ্যাভ গট। অ্যাজ ফ্রম আওয়ার সার্কেল, ত্রিপুরা জার্নাল সার্কেল থেকে এখনও অবধি 7 জন পেয়েছে, হোয়াট এভার উই হ্যাভ হার্ড। আর একজন ইন্টারভিউ দিয়েছিল আমাদের থ্রুতে, ও পেয়েছে। সো কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ দ্যাট ইউ হ্যাভ গট। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, যেটা আমি তোমাদেরকে বলবো, তোমাদের মধ্যে অনেককে দেখলাম আমি কালকে রাত্রে থেকেই রিজার্ভেশন পলিসি, স্পেশালি যেটা 33% উমেন রিজার্ভেশন পলিসি হয়েছে, সেটাকে এই রিক্রুটমেন্টটা ফলো প্রপারলি করেছে কিনা সেটা নিয়ে তোমাদের মধ্যে অনেকের সংশয় তোমরা দেখিয়েছো। এবং আই উড সে ওপেনলি কে আমারও মেরিট লিস্টটা দেখে একটু ডাউট তো হয়েছে, বাট আই এম নট 100% কনভিন্স। সো যেটা আমি তোমাদেরকে বলবো যে ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের যে 33% রিজার্ভেশন পলিসি, যেটা জেপিএনটি ডিপার্টমেন্ট ইন্ডাক্ট করেছে, ওটার মধ্যে একটা মেমো আছে, সেই মেমোগুলো তোমরা দেখতে পারো। এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট টিপিএসসি যে 33.33% যে রিজার্ভেশনে যে রিক্রুটমেন্টগুলো বেরিয়েছে, তোমরা সেটার এক্সাম্পল দেখতে পারো। যদি সেটার সাথে মিলে যায় তো দেন দ্যার ইজ নো ডাউট। তো যাদের যাদের তোমাদের সংশয় আছে, মানে আমাকে না জিজ্ঞেস করে ইট ইজ বেটার যে মেমোর মধ্যে কি লেখা আছে এবং সেটার বেসিসে, মেমোর মধ্যে এক্সাম্পলও দেওয়া আছে, তো সেটার ভিত্তিতে বা অন দ্যাট পয়েন্ট অফ ভিউতে করা হয়েছে কিনা পুরোটা রিজার্ভেশন, সেটা তোমরা দেখতে পারো। বাট কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ দোজ হু হ্যাভ গট ইট। অ্যান্ড যারা যারাই তোমরা পাওনি, কমিজারেশনস টু অল অফ ইউ। কম্পিটিশন ইজ গেটিং রিয়েলি টাফ, তোমাদের বুঝতে হবে। অ্যালং উইথ 33% উমেন রিজার্ভেশন, ইট ইজ অলসো গেটিং রিয়েলি টাফ। কিন্তু আমি তোমাদেরকে বলবো মোটিভেটেড থাকতে, যাতে ইউ উইল গেইন। সি দেখো, কোনো যদি এক্সামে তুমি ফেল করো ডাজেন্ট মিন দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, ইউ উইল গেইন লট অফ এক্সপিরিয়েন্স ফ্রম দিস এক্সপিরিয়েন্স অফ ইয়ার্স, ঠিক আছে না? তো যে যে জায়গাতে তোমার মিস গেছো সেই এরিয়াগুলিকে তুমি ফোকাস করো, এবং আই এম শিওর অল অফ ইউ উইল কাম উইথ দ্য ফ্লাইং কালার্স। সিমিলারলি ত্রিপুরা ইউনিভার্সিটিরও মানে এলডিসি অ্যান্ড অল যেটা আছে সেটার মেরিট লিস্ট বেরিয়েছে। তো কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ। আই থিঙ্ক ইউ গাইজ উইল বি নাও গোয়িং ফর দ্য টাইপ টেস্ট অ্যান্ড অল। ইউনিভার্সিটিটা আমার অনেক বেশি ট্রান্সপারেন্ট লাগলো। মানে অ্যাপারেন্টলি আমি বলছি না যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক এটা ট্রান্সপারেন্ট নয়, কিন্তু আমার ইউনিভার্সিটিটা অনেক বেশি ট্রান্সপারেন্ট লাগলো অ্যাকর্ডিং টু হোয়াট এভার ওয়ে দে হ্যাভ ডান ইট। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। যদিও ইউনিভার্সিটি নিয়ে যে কোয়েশ্চেনটা এসেছিলো, যে সিলেবাসের বাইরে প্রশ্ন এসেছিলো ডিফারেন্ট পোস্টের, কিছু পোস্টের, তো দ্যাট ইজ টোটালি আপ টু দ্য ডিসক্রিপশন অফ দ্য অথরিটি। অ্যাকচুয়ালি তুমি কিছুই বলতে পারো না ওটার উপর। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমি যে জিনিসটা বলবো সেটা হলো যে ভালোভাবে প্রিপারেশন করো যারা যারাই মানে এলডিসির পোস্টের জন্য শর্টলিস্ট হয়েছো, সো দ্যাট ইউ ক্যান গেট ইন টু দ্য ফাইনাল মেরিট লিস্ট আফটার ক্লিয়ারিং দ্য টাইপ টেস্ট অ্যান্ড অল। অ্যান্ড দিস উইল রিয়েলি সেট ইউর লাইফ, কারণ ত্রিপুরা ইউনিভার্সিটিতে যদি তুমি জয়েন করতে পারো, ইটস এ সেন্ট্রাল ডিমড ইউনিভার্সিটি, সেন্ট্রাল সিপিসির ব্যাপার আছে, সো ইউ উইল বি বেনিফিটেড এ লট ফ্রম দ্য সেম, ঠিক আছে? তো এটা হলো দুটো রিক্রুটমেন্টের উপর কথাবার্তা। রিগার্ডিং জিআরবিটি 2, আমরা সেকেন্ড ওরিয়েন্টেশন ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সো প্লিজ ওয়েট ফর 1 উইক অর সো, ঠিক আছে? এখন তোমাদের মধ্যে অনেকের কোয়েরি আছে যে স্যার আপনি বলছেন যে বাজেট সেশনে আগে আর কোনো রিক্রুটমেন্টের রেজাল্ট বেরোবে না। দ্যাটস নট হোয়াট আই এম সেইং। অ্যাকচুয়ালি তুমি বোঝার চেষ্টা করো, এখন তো বাজেট মার্চের 21 তারিখ থেকে হবে বাজেট সেশনটা, ঠিক আছে? তো যেগুলো পেন্ডিং আছে সেগুলো হয়তো বেরিয়ে যেতে পারে মার্চের 21 তারিখের আগে, ঠিক আছে? যেমন উই হ্যাভ কম্বাইন্ড টু আর ফাইনাল মেরিট লিস্ট, যেটা মার্চের 21 তারিখের আগে বেরোলে বেরিয়ে যেতে পারে।
সিমিলারলি কম্বাইন 3টাকে রোটেট করে নেক্সট ফিনান্সিয়াল সাইকেলে রাখা হয়েছে, ঠিক আছে। তো ব্যাপারটা আমি যেটা বলছি হলো, এখন নূতন খুব একটা রিক্রুটমেন্ট বেরোবে বলে আমার মনে হয় না, কারণ ওটা নূতন বিলিং সাইকেলেই বেরোবে। ফিনান্সিয়াল ইয়ারটা শেষ হয়ে আসছে প্রায়, এখন দেখা যাক যদি ইন্ডাক্ট করতে পারে মোরলেস, কিন্তু নূতন ফিনান্সিয়াল ইয়ার সাইকেলই করবে। কাজে অনেকগুলি নোটিফিকেশন আছে যেগুলো অন হোল্ড আছে। ফর এক্সাম্পল ত্রিপুরা সিভিল সার্ভিসেসের অলমোস্ট রিকুইজিশন টিপিএসসিতে চলে গেছে, বাট ইট ইজ আনলাইকলি যে মার্চের 21 তারিখের আগে কিছু বেরোবে, মানে এন্টায়ার বাজেট সেশন যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিছু বেরোবে, ঠিক আছে। এই গত বছরে যা আউটলে হওয়ার বা যা এক্সপেন্ডিচার প্রজেকশন হওয়ার সেটা অলরেডি আমার মতে হয়ে গেছে। সো লেটস সি, এটাই এখনও আপাতত নিউজ যে নূতন কোনো নোটিফিকেশন লাইক JRBT2 অ্যাজ ওয়েল এজ your TPSC and all other different exams, সেগুলো বাজেট সাইকেলের পরেই নোটিফিকেশনগুলো বেরোবে। কম্বাইন 2 এর রেজাল্টটা হয়তো বা বেরিয়ে যেতে পারে বাজেটের আগে, বেরোলে আই হোপ কে এই মাসে যাতে বেরিয়ে যায়, কারণ এরপরে জিনিসটা না ট্রিকি হয়ে যাবে, ঠিক আছে। সো এটা হলো একটা ব্যাপার। কম্বাইন 2 এর উপর ওরিয়েন্টেশন ক্লাস নেব। তোমরা আমাকে জিজ্ঞেস করছে কম্বাইন 3 এর জন্যে কারেন্ট অ্যাফেয়ার্স আমি কত মাসের পড়ব। সো দিস ইজ এ ভেরি ট্রিকি এরিয়া, বুঝতে পারলে। কম্বাইন 3 কেন ট্রিকি? বিকজ তোমার যেটাকে আমি সাদামাটা ভাষায় তোমাদেরকে যদি বলি, যে এতবার পোস্টপন্ড হয়েছে যে ওরা কি পুরনো কোয়েশ্চেন পেপারটাই তুলে ধরবে নাকি নূতন কোয়েশ্চেন পেপার দেবে, সেটা নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে। বাট আই উইল সে ফর বিং সেফ, মার্চ বা এপ্রিল 2025 অবধি আমার পড়তেই হবে। লাস্ট 1.5 বছর ধরে যারা প্রিপারেশন করছো, তো তোমরা তো 1.5 বছরেরই পুরোপুরিভাবে কারেন্ট অ্যাফেয়ার্স তোমার পড়ে যেতে হবে। দিস ইজ হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দ্য ডিলেড এক্সাম। No one is actually sure whether কোন টাইমলাইনটা ফলো করা হবে রিগার্ডিং কারেন্ট অ্যাফেয়ার্সের জেনারেল নলেজ, ঠিক আছে না। এরকম একবার হয়েছিল যে আই রিকল TCS এর একটা এক্সাম পোস্টপন্ড হয়েছিল বোধহয় 6 মাসের, তো 6 মাস আগে অবধি যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। whereas the rumors were কে নতুন সেট অফ কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে। তো দ্যাট ইজ ভেরি হার্ড টু ফিগার আউট। স্পেশাল এক্সিকিউটিভ বেরোবে আফটার বাজেট সেশন, ওটা নিয়ে বাজেট সেশনে ডিসকাশন হবে। সো প্লিজ কিপ অ্যান্ড ওয়াচ অন স্পেশাল এক্সিকিউটিভ পার্ট, দ্যাট উইল বি ডিসকাসড ইন দ্য বাজেট সেশন, অ্যান্ড আফটার দ্যাট প্রবাবলি স্পেশাল এক্সিকিউটিভ বেরোবে। লাইনের পর লাইন রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে। আমি তো JRBT2 এর কথা বলেছি। তোমরা বলছে স্যার 140টা পোস্ট অফ অডিটার কোথায় বেরোবে, সেটাও যতটুকু আমি জানি JRBT গ্রুপ সির আন্ডারে সেটার রিকুইজিশন গেছে। সো লট অফ পোস্ট আর দেয়ার, ঠিক আছে। আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো সেটা হলো প্রিপারেশন চালিয়ে যাও। ইউ শুড বি ডুইং ওয়েল ইন দ্য প্রিপারেশন। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের রিজার্ভেশন পলিসিটা নিয়ে তোমরা একটু দেখে নাও। ইফ দেয়ার ইজ এ ডাউট ইউ নিড টু টক উইথ দেম রিগার্ডিং দ্য সেম। অ্যাপার্ট ফ্রম দিস, আমার যেটা মনে হয়, আমার যেটা ধারণা সেটা হলো যে থিংস উইল ওয়ার্ক আউট ফর অল অফ ইউ। একটু পেশেন্স রাখো। মার্চের পরে এপ্রিল থেকে ইটস এ গোল্ডেন টাইম টিল 2028। অনেকগুলো রিক্রুটমেন্ট বেরোবে। মিনিমাম টু তুমি TPSCর 1000 পোস্ট তুমি ধরে নিতে পারো, অ্যাপার্ট ফ্রম JRBT। তো এটা তো বেরোবে। তো ভালোভাবে প্রিপারেশন করো। আর যদি কোনো তোমাদের কোয়ারি থাকে, আমি আবার তোমাদেরকে বলছি, যদি কোনো কোয়ারি থাকে আমাদেরকে ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া সেগমেন্টে বলবে। আমি যদিও হয়তোবা তোমাকে রিপ্লাই দিতে পারছি না, কারণ অনেকগুলো কোয়ারি আসে, বাট আমি কনসাইসলি পরের ভিডিওতে ডেফিনেটলি ট্রাই করি তোমাদের সবাইকে রিপ্লাই করতে, ঠিক আছে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, অ্যান্ড ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ত্রিপুরা জার্নি। থ্যাংক ইউ।